হ্যালো এভরিওয়ান, ইন্ট্রোটা তো তোমরা দেখেই ফেলেছো। এখন তাহলে পুরো ব্লগটা স্টার্ট করি। আজকে না আসলে সন্ধ্যা থেকে এত বেশি আলসেমি লাগছিল যে বাসায় আসলে তেমন কিছু রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। তো হুট করে বাসার সবাই মিলে, তোমাদের ভাইয়া ছাড়া, ডিসিশন নিলাম যে আমরা একদমই লো বাজেটের মধ্যে কিছু একটা খাবো। তো এই তো সেই উদ্দেশ্যে আসলে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আর আজকে আমাদের টোটাল বাজেটটা কেমন হয়, খাবারের টেস্ট প্লাস হচ্ছে কোথায় গিয়েছিলাম, সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সবকিছুর মধ্যে বড় একটা ঝামেলা হলো, বেলকনিতে দাঁড়িয়ে সারা দিন অ্যাভেলেবেল এত রিক্সা দেখি, কিন্তু এই যে আমরা আন্ডা বাচ্চা সবাই মিলে বের হয়েছি, এখন কোনো রিক্সাই খুঁজে পাচ্ছি না। আর পাচ্ছি তো পাচ্ছি, আমাদের এই দলবল দেখে কি ভাড়াইতে যাচ্ছি কি আর বলবো। যাই হোক, একটু একটু ওয়েট করে অ্যাটলিস্ট রিক্সা একটা পেলাম। কিন্তু আমাদের মিরপুর 6 নম্বরে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমরা পোকেমন, অর্থাৎ ছোট্ট একটা রেস্টুরেন্ট, লো বাজেটের খাবার সেখানে ভালোই হয়, এর আগে একবার কিন্তু খেয়েছিলাম। তো সেখানে যে দেখে আসলে সেই শপটা এখনো খোলেনি। আসলে বাচ্চা কাচ্চাদের স্কুলের উপর ডিপেন্ড করে আসলে এই সবগুলো সম্ভবত চলে। তো তোমরাই জানো যে আসলে গভর্নমেন্ট ছুটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আশা করছি সবটাও খুব দ্রুত খুলে যাবে। তো যাই হোক, খাওয়ার উদ্দেশ্যে যখন গেছি, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে তারপরে তো বাসায় ফিরতে হবে, তাই না? তো পাশেই দেখলাম আরো একটা শপ। তো এই তো দলবল নিয়ে আমরা কিন্তু সেখানেই ঢুকে পড়লাম। আর এখানে আন্ডা বাচ্চাদের অবস্থা তো দেখছোই, লো বাজেটের খাবার খাবো আর সেই হিসাব নিকাশ করতে করতে এদের যে কি একটা অবস্থা। আমি তো পাশে বসে বসে হাসছিলাম। তো যাই হোক, ছোট মানুষ, তো ওদের কাছে আসলে একটু একটু বাজেটই অনেক বড় বিষয়, তাই না? যাই হোক, ওরা অনেকটা হিসাব নিকাশ করছিল আসলে কি খাবে, বাজেটের মধ্যে কি হয়। আর এই ট্রিটের মধ্যে আমরা সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছিলাম, একা কারো পক্ষে তো আসলে স্পন্সর করা সম্ভব না। আর আমি যেহেতু টুকিটাকি ব্লগ ভিডিও করি, সবসময় তো আসলে হাই বাজেটের ব্লগগুলো করা যায় না। বাইরে ট্রাভেলের মধ্যে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হলে আমার জন্য ভালো হয়। তো সবকিছু মিলিয়ে আমরা হচ্ছে চিলি ভেজিটেবল উইথ ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন উইংস অর্ডার করেছিলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 6 পিসের চিকেন উইংস, একদম স্পাইসি ছিল। আমার ছেলে কিন্তু একদমই খেতে পারছিল না, তারপরেও স্পাইসি বলতে একটু ঝাল তো হবেই, তাই না? একটুখানি কনসিডার তো আসলে করতেই হবে। বাট টেস্ট কিন্তু অনেক বেশি ভালোই ছিল। চিকেন উইংসটা কিন্তু আগেই সার্ভ করেছিল, সেটা খাওয়াতে অলরেডি তোমরা দেখতেই পেলে। আর এর সাথে কিন্তু আমরা একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম ওই যে এক ভদ্রলোকের জন্য। সে নাকি ফ্রাইড রাইস প্লাস হচ্ছে চিকেন ফিক্স কোনোটাই খাবে না। তো যাই হোক, কি আর করা, তার পছন্দ মতো কোল্ড কফিটা অর্ডার করলাম। কোল্ড কফিটার প্রাইস ছিল কিন্তু 100 টাকা। আর তোমরা যেই 6 পিসের স্পাইসি চিকেন উইংসটা দেখতে পেলে, সেটার প্রাইস ছিল মাত্র 145 টাকা। যাই হোক, আর এখানের ফ্রাইড রাইসের প্রতিটা বোলের প্রাইস ছিল কিন্তু 100 টাকা করে। তো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলা চলে।